সমীর হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা বাঙালি, আমাদের মাছটা খুবই প্রিয় একটা ফুড, যেটা ভাতের সাথে খুব পছন্দ করে থাকি। আর বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি। তাই আজকে বাজার থেকে নিয়ে এসেছি তেলাপিয়া মাছ, দুটো মাছ। এক একটি মাছের ওজন 150 গ্রাম করে, 300 গ্রাম মাছ নিয়ে এসেছি। মাছগুলোকে বাজার থেকেই কেটে ধুয়ে নিয়ে এসেছি এবং মাছের মাঝখানে চিড়ে দিয়েছি, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে যেতে পারে। নুন হলুদ মাখিয়ে আমরা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। তারপরে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আজকে আমাদের রেসিপি তেলাপিয়া মাছের ঝাল। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামী দিনে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসি এবং আপনাদেরও খুব পছন্দ হয়। আপনারা বাড়িতে রান্না করে সেটাকে ট্রাই করে দেখবেন কেমন লাগে। গরম হয়ে গেছে, আমরা এবার মাছটাকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছের ঝাল বানাতে কি কি উপকরণ লাগছে একবার দেখে নিন। তেলাপিয়া মাছ 300 গ্রাম, দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজ, 4টে কাঁচা লঙ্কা, কালো জিরে 1 চামচ, হলুদ পাউডার 1 চামচ, জিরে পাউডার 1 চামচ, একটা পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ বাটা, 4 কোয়া রসুন বাটা, হাফ ইঞ্চি আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, সর্ষের তেল 150 গ্রাম, গরম মশলা পাউডার 1/2 চামচ, ধনেপাতা কুচি ও লবণ চিনি স্বাদ অনুসারে। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা মাছটা তুলে নেব। ওই তেলেই ফোড়ন দেবো 1/2 চামচ কালো জিরে। একটু নেড়েচেড়ে নিয়ে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ একটু লাল করে ভেজে নেব, সাথে দিয়ে দেবো অল্প লবণ। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে, আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব আদা এবং রসুন বাটা, দেব টমেটো কুচি, একটু ভালো করে নেড়েচেড়ে নেব টমেটোটা যাতে গলে যায়। টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে যখন মিশে যাবে, পুরো বিষয়টা আমাদের মিডিয়াম আঁচে করতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এবার দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো, সাথে দেবো স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। 4 থেকে 5 মিনিটের মতো মশলাটাকে কষাবো। অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা নিচে না লেগে যায়, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই অল্প জল দিয়ে দিলে মশলাটা আর পুড়বে না। আস্তে আস্তে আমাদের মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর যেহেতু এটা তেলাপিয়া মাছের ঝাল, লঙ্কাগুলোকে একটু রগড়ে দিতে হবে, যাতে লঙ্কার ঝালটা মশলার সাথে মিশে যায়। আমাদের মশলাটা প্রায় হয়ে এসছে। এবার 1/2 কাপের মতো জল আমরা দিয়ে দেবো মশলার মধ্যে। মশলাটা একটু ফুটবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজে রাখা মাছগুলোকে এপিট ওপিট করে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে মাছের ভেতরে মশলাটা যায় সম্পূর্ণভাবে।
3 থেকে 4 মিনিট আমরা এইভাবে ফুটিয়ে নেব। তাহলে পরেই আমাদের এই রেসিপি আজকের মতো রেডি হয়ে যাবে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতার ফ্লেভারটা যাতে আসে। সাথে দিয়ে দেবো গরম মশলা। আমাদের তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি। সার্ভ করব গরম গরম ভাতের সাথে। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে দেখুন, কেমন লাগে খেয়ে জানাবেন। যদি আমাদের রেসিপি ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে আমাদের টেস্ট অনুযায়ী যে সব রেসিপি আছে সেই রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করতে পারি। আপনাদের যদি কোনো রকম বক্তব্য থাকে কিছু, আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমরা অবশ্যই সেটার জবাব দেব। এবং আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে আপনারা নিশ্চয়ই সেটা জানাবেন। আমরা চেষ্টা করব সেই রেসিপি আপনাদের সামনে নিয়ে হাজির করতে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার। জন্মদিন বা পূজার দিনে নিরামিষ সববান সেচিতেন ভাত শাহী বিরিয়ানি কাবাব কাঁকড়া রুই কাতলা ইলিশ পাতাম লাউ চিংড়ি ডাল ভাত খালি মন ভরে না।